চ্যাম্পিয়ন হয়েই ইমরান তাহিরের ভোঁদড়, গ্যালারিতে ফ্যানদের নাচানাচি, হা করে তাকিয়ে চ্যাম্পিয়নদের সেলিব্রেশনে চোখ ভাসাচ্ছে রংপুর রাইডার্স। শনিবার গায়ানার বিপক্ষে ঠিকঠাক ফাঁদ না পাতলে এমন দৃশ্যই দেখা যেতে পারে। অবশ্য সেই সুযোগ পাচ্ছে না ক্যারিবিয়ান দলটা। ব্যাক টু ব্যাক শিরোপায় নজর রাইডারদের। গায়ানায় ওদের ঘর থেকে ট্রফি ছিনিয়ে বাঘের হুঙ্কার দিতে মরিয়া সৌম্য সোহানরা। গেল বছরটা স্বপ্নের মতোই কেটেছে রংপুর রাইডার্সের। জিএসএল এর প্রথম আসরে অংশ নেয়নি বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সেই সুযোগ কাজে লাগিয়ে গায়ানায় লাল সবুজ ঝান্ডা ওড়ায় রংপুর। 5 দলের টুর্নামেন্টে প্রথম আসরে রাইডারদের বাজিমাত। হারতে হারতে শেষ পর্যন্ত শিরোপা ছিনিয়ে নেয় সোহানরা। পকেটে ঢোকে 12 কোটির ওপর টাকা। এবারও ওদের সামনে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাংলাদেশে ফেরত আসার মৌকা। তবে দিতে হবে কঠিন পরীক্ষা। এবারের আসরেও তামিমদের আমন্ত্রণ না পাওয়ায় জিএসএল এ খেলার সুযোগ পায় রংপুর। চলতি আসরে প্রায় প্রতিটা ম্যাচেই ডুবতে ডুবতে বেঁচে যায় রাইডাররা। খালেদ আহমেদের ক্যারিয়ার সেরা বোলিং, কাইল ময়ার্সের দুর্দান্ত ব্যাটিং রংপুরকে দেয় টানা 3 জয়। নিশ্চিত হয় ফাইনাল। 4 নম্বর ম্যাচটায় ব্যাটিং বিপর্যয় পড়লেও বৃষ্টিতে ম্যাচ পণ্ড। গ্রুপ সেরা হয়েই ফাইনালে রাইডাররা। প্রতিপক্ষ ঘরের দল গায়ানা অ্যামাজনারিয়ার্স। রহমানুল্লাহ গুরবাজের মতো হার্ড হিটার, সঙ্গে ক্যারিবিয়ান পাওয়ার হাউস শিমরন হেটমায়ার, ইংলিশ অলরাউন্ডার মঈন আলী, ওদিকে প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। সেই সাথে নেতৃত্বে তো ইমরান তাহির থাকছেনই সেলিব্রেশন করতে। এমন শক্তিশালী স্কোয়াডকে রুখে দিতে হবে রংপুরকে। অবশ্য সেই ভয় গ্রুপ পর্বে জয় করেছে বাংলাদেশের দলটা। রুদ্ধশ্বাস ম্যাচে মঈন আলী হেটমায়ারদের হারিয়েছিল 8 রানে। সেই ম্যাচের মতোই ফাইনাল জিতে ট্রফি বাংলাদেশে আনতে চায় রংপুর। কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। গায়ানার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দিতে হবে খালেদ আহমেদ, শামসিদের। 3 ম্যাচে 10 উইকেট পাওয়া খালেদ মুখিয়ে সেই চ্যালেঞ্জ নিতে। ওদিকে ব্যাটিংয়ে কাইল ময়ার্সের পাশাপাশি রাইডারদের হয়ে ভূমিকা রাখতে হবে সৌম্য সরকারকে। 4 ম্যাচে 19 গড়ে মাত্র 76 রান পাওয়ার হিটারের ব্যাটে। টাইগার তারকা জ্বলে ওঠা সোহানের দুরন্ত নেতৃত্ব রংপুরকে এনে দিতে পারে টানা শিরোপা। 2 দলের লড়াই শুরু শনিবার ভোর 5টায়। হাসান সজীব, 71।